দিদি দাঁড়া দাঁড়া, দিদি পালাস না তুই। কেন করলি তুই এটা আমার সাথে? কেন করলি? Out of all the people, you, Rahul, you! তোকে আমি অন্ধের মতো ভালোবেসেছি, অন্ধের মতো ভরসা করেছি, তুই সেটা সুযোগ নিলি। আমাকে একবার কথা বলতে দে। একটা কথা বলবি না তুই? তোর এই নুন আমাকে আমি একটা কথা শুনতে চাই না। তোকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবেসেছি, নিজের থেকে বেশি ভরসা করেছি, নিজের আগে তোকে প্রায়োরিটি দিয়েছি, আর তুই আমার পিঠে ছুরি বসালি। তার মানে খড়ি যা বলেছে ঠিক কথা বলেছে। হ্যাঁ, ওনার সন্দেহতেই তুই আমার সাথে বেইমানি করেছিস। হ্যাঁ, খড়ি যা বলেছে ঠিক। তুই দুদিকে ওনাকে উস্কে বিয়ের মণ্ডপ থেকে নিয়ে পালিয়ে গেছিলি, তারপর ওনাকে নিয়ে ওই গেস্ট হাউসে আমার চোখে লাগালি। How could you? এরকম নীচ লম্পট চুরি ছেলে আমার ভাই হতে পারে না। কবে তুই এতটা নিচে নেমে গেলি রে? কবে? এত বড় একটা অন্যায় করে তুই কি করে একটা ক্লিন কনসিয়াস নিয়ে ঘুরে বেড়াচ্ছিলি? এই অন্যায় করে তুই পুরোটা একজন অন্য লোকের ঘাড়ে তুই ফেলে দিলি, তার দায় তুই নিলি না। আমাকে বারবার তুই ভুল বোঝালি যে খড়ি সব করেছে, বারবার আমাকে ভুল বুঝিয়ে গেলি। তার জন্য আমি খড়িকে শাস্তি দিলাম, ওনাকে যা নয় তাই বললাম, অত্যাচার করলাম। কিন্তু আসলে কেন আমি করেছি এটা? যেখানে দোষী আমার নিজের আপনজন, আমার ভাই, আমার বেস্ট ফ্রেন্ড। কেন করলি তুই এটা? হ্যাঁ, তোকে আজকে বলতে হবে কেন তুই করেছিস। তোর জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছি, এত কিছু করেছি, তোকে সবসময় প্রায়োরিটি দিয়েছি, তাও কেন করলি? তুই জানতিস যে সবকিছু আমি তোর জন্য দিয়ে দিতে পারতাম। ওই মেয়েটা দুটি, ওর সাথে ওই সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসতে পারতাম তোর জন্য, তাও কেন এই নোংরা খেলাটা খেললি আমার সাথে? বল, কেন বিশ্বাসঘাতকতা করলি? আমাকে একটু বলতে, let me just explain it to you. This is it, Rahul. This is over. আজ তোকে আমার নিজের ভাই, নিজের বন্ধু বলতে ঘৃণা করছি, চরম ঘৃণা করছি। ঠিক আছে, কি হলো বড় বৌদি? আজকের দিনেও তুমি নিজে হাতে নিজেই জল খাচ্ছ? আজকের দিনেও বড়দা একটু নিচে নামতে পারলো না? খুব দুর্ভাগ্যজনক জানো তো, যার জন্য তুমি সারাদিন এক ফোঁটা জল না খেয়ে উপবাস করলে, যার জন্য তুমি এত ঘটা করে পুজো দিলে, সে নিচে নেমে হাতে করে তোমাকে একটু জল খাওয়াতে পারলো না। আহা গো ঠাকুরজি, তুমি তো ছোটবেলা থেকে এই বাড়িতেই বড় হয়েছো, তাই না? নিজের দাদাকে এখনো চিনে উঠতে পারলে না? তুমি তো ভালো করে জানো যে তোমার দাদা এসবে বিশ্বাস করে না, তাই কোনোদিনও আসেও না। তাই প্রত্যেক বছর আমাকে এই একই কথা জিজ্ঞেস করে তুমি কি আনন্দ পাও বলো দেখি? ওহ বড় বৌদি, তুমি যে কি বলো না, আমি তোমাকে কথা বলে আনন্দ পাবো, এটা কি বলছো তুমি?
আচ্ছা, তোর কি দুদণ্ড শান্তিতে থাকতে ইচ্ছা করে না দিদি? আজকে পুজো আচ্ছার দিনে তোকে এই নিয়ে আলোচনা করতে হবে। যে যা নিয়ে ভালো আছে সেখানে তাকে থাকতে দে না। তোর সব ব্যাপারে এত সমস্যা কিসের? ঠাকুরজি, তোমার দাদা আমাকে জল খাওয়াক বা না খাওয়াক সেটা বড় কথা নয়। প্রত্যেক বছর কিন্তু আমি আমার স্বামী আর সন্তানদের জন্য নিষ্ঠা ভরে এই ব্রত পালন করে এসেছি, করব। তবে আমাকে তুমি একটা কথা বলো, যে তোমার স্বামী আর সন্তান থাকা সত্ত্বেও তুমি এই ব্রত পালন করো না কেন? আচ্ছা এসব থাক না, এখন থাক। পুজোর দিনে এসব ঝগড়াঝাটি করে কি লাভ? সত্যি দি ভাই, তো সব সময় এই ধরনের আনপ্লেজেন্ট কথাবার্তা বলতে ভালো লাগে। সেবার থাম। মধুশ্রী, থামবো কেন? হ্যাঁ, থামবো কেন বলতো? কেন থামবো? আমি তো অশান্তি বাঁধাচ্ছি না। হ্যাঁ বড় বৌদি, কি 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 যেন বলছিলে? যে আমি ব্রত উপবাস এ সমস্ত করি না কেন? করি না কারণ আমার খারাপ কপালের জন্য। আমার জীবনের যিনি স্বামী, তাকে আমি স্বামী বলে মানতেই পারিনি, তাই তার জন্য এই সমস্ত ব্রত উপবাস সমস্ত করা আমার কাছে মিনিংলেস, তাই করি না। তবে কি জানো বড় বৌদি, আজকাল আরো একটা কথা মনে হয়, যে তোমার কপালটা না আমার কপালের থেকেও খারাপ। কারণ আমার ছেলে আমার মেয়ে এরা অ্যাটলিস্ট আমার কথা শুনে, আমার কথা ভাবে। বাট তোমার ছেলে, সে তো বিয়ে করতে না করতে একেবারে বউয়ের আঁচল ধরে খাওয়া। না, আমি এটা মানি না। ঋদ্ধিমান আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। আজও ঋদ্ধিমান আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমারই কথা রাখবে। আর আমারই কথা হচ্ছে ওর কাছে শেষ কথা। যে ছেলে তার মায়ের কথা ছাড়া এক পাও ফেলে না, তার বিরুদ্ধে তুমি আমাকে অন্তত বলতে এসো না। এক পা? না 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 না, এক পা নয় বড় বৌদি, অনেক দূর, তোমার হাতের নাগালের বাইরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে তোমার ছেলে। মানে? আচ্ছা, তোমার ছেলে আজকে অফিসের মিটিং ক্যান্সেল করে তার বউ খড়ির আঁচল ধরে শিবরাত্রি করতে গেছে মন্দিরে। আমি তো আগেই আপনাকে বলেছিলাম ঋদ্ধিমান বাবু, যতই সোনা আর হিরে চেনার জহুরি আপনি হন, মানুষ চেনার জহুরি আপনি নন। তাই বারবার মানুষ চিনতে আপনার ভুল হয়। যারা আপনাকে মিথ্যা কথা বলে, যারা আপনাকে ঠকায়, তাদের মিষ্টি কথায় আপনি ভুলে যান। আর যে মানুষগুলো মুখের উপর সত্যি কথা বলে আপনাকে, তারা আপনার চক্ষুশূল হয়ে যায়। তাই তো কিছুক্ষণ আগে অবধি আমি ছিলাম আপনার কাছে সবচেয়ে বড় মিথ্যেবাদী। আর যে মানুষটাকে ছোট থেকে আপনি বিশ্বাস করে এসেছেন, নিজের সবচেয়ে কাছের বন্ধু ভেবে এসেছেন, সেই আপনার সাথে সবচেয়ে বড় শত্রুতা করেছে। আমি প্রায় নিশ্চিত এটাই প্রথমবার নয়, রাহুলের আগেও আপনার যা কিছু প্রিয়, যা কিছু ভালো, সবকিছু কেড়ে নেবার চেষ্টা করেছে, আর ভবিষ্যতেও করবে। আমার দিদি ওর প্রথম শিকার নয়, হতে পারে না। ঋদ্ধিমান বাবু, রাহুল আগেও আপনার সবচেয়ে বড় শত্রু ছিল, আর ভবিষ্যতেও তাই থাকবে। আমি আপনাকে বলেছিলাম না রাহুল, আপনার নোংরামোর পর্দা আমি ফাঁস করবই। আর আজ দেখলেন তো, সত্যিটা সবার সামনে চলে এলো। কেন জানেন? অপরাধী যতই চালাক হোক, যতই তার অপরাধের পরতে পরতে মিথ্যের জাল বুনুক, সত্যি আর সততাকে ঢেকে ফেলার ক্ষমতা তার হয় না, কোনো দিনও হয় না।